وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা সকলেই মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজ পাপের সমাজ, প্রতিনিয়ত আমরা পাপের মধ্যে ডুবে আছি। এমন কোনো মিনিট সেকেন্ড নাই যে আমি পাপ করি নাই, পাপ থেকে খালি। কারণ পাপের পরিবেশটা আমাদের মধ্যে এমন ভাবে তৈরি হয়ে গেছে যে আমাদের আলু বাতাস অক্সিজেনের সাথে পাপ মিক্সড হয়ে গেছে। কারণ এখন আমি ঘর থেকে বের হলেই যেদিকে তাকাই, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, সগীরা গুনাহ অথবা কবিরা গুনাহ একটা হবেই।
আপনি বাসা থেকে বের হয়ে একদম নিরঙ্কুশ নিষ্পাপ হয়ে বাসায় ফিরতে পারবেন না। এর ভিতরে দেখবেন অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক পাপ ঘটে গেছে। অথচ আমরা অনেক পাপকে পাপ হিসাবে সবাই জানি, এরপরও ওই পাপের দ্বারা আমার মধ্যে অব্যাহত আছে, আমি পাপ করতেই থাকি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সুদ খাওয়া হারাম না হালাল? আচ্ছা এটা বলেন তো, কোন মুসলমান জানে না যে সুদ খাওয়া হারাম? জানার অভাব আছে? জানার কোন ধরনের অভাব নাই, মানার অভাব, মানতে পারে না। ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম, এটা সবাই জানে। যে অফিসার ঘুষ খায় সেও জানে ঘুষ খাওয়া হারাম, এটা অন্যায়। এরপরেও জানা থাকা সত্ত্বেও মানতে পারে না, ঘুষ খাইতেই থাকে। পর্দা করা হালাল না হারাম? পর্দা করার দরকার না, ফরজ। এরপরও বেপরদে কি হয়, যে বেপরদা হয় হেও জানে যে আমার তো এটা ঠিক হয় নাই, আমার পর্দা করা উচিত ছিল, এরপরেও পর্দা করে নাই। অন্যের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা এটা হালাল না হারাম? হারাম। আপনি গিয়ে দেখেন যে শতকরা 90 থেকে 99 জন মানুষ জানে যে অন্যের মাল অন্যায় ভাবে খাওয়াটা হারাম, এরপরও তার খাওয়া বাদ দেয় না, খাইতেই থাকে। এতিমের মাল ভক্ষণ করা হালাল না হারাম? অন্যায় ভাবে হারাম। এরপরও লাখো কোটি এতিম আছে যাদের মাল আমরা ভক্ষণ করি অন্যায় ভাবে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে যেদিকে তাকাবেন, আমি জানি, জানার কোনো অভাব নাই, শুধু অভাবটা কিসের? মানার। হিংসা করা কি হালাল না হারাম? হারাম। এরপরে হিংসুক আমাদের সমাজে আছে না? চুগলখড়ি করা হালাল না হারাম? চুগলখড়ি আসেনি আমাদের সমাজে? আসেনি? অন্যের দোষ অন্বেষণ করে অন্যের কাছে বলা চুগলখড়ি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে ওই দোষটা আছে, যে দোষটা সে করে ওই দোষটাই তার অবর্তমানে আমি প্রকাশ করলাম, এটা কি আমার চুগলখড়ি হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, নাম এটা চুগলখড়ি হবে। যে কথাটা তার সামনে তুমি বলতে পারো না, তার দোষ ত্রুটির সামনে বলার সাহস নাই, সামনে তুমি বলতে পারো না, ওই দোষ ত্রুটি অন্যের কাছে অবর্তমানে বলতে পারবে না। এখন যদি দেখা যায় যে ওই দোষ ত্রুটি তার কাছে থাকে না, মিথ্যাও অনেকে কয় না, একে অন্যের কিন্তু আরে শুনছেন না রে, এ তো মিথ্যা কথা। মিথ্যা যদি হয় এটা হবে, মিথ্যা যদি হয় এটা হবে তার উপর তহম্মত, মিথ্যাচার করা। এগুলা কি যে হারাম এটা প্রত্যেকটা মানুষই জানে, ওয়াজের অভাব নাই, ওয়াজ জানার অভাব নাই, এরপরেও মানার অভাব আছে না? অভাব। অথচ দেখেন আমাদের বাংলাদেশে যে পরিমাণ সভা, তাফসীর, ওয়াজ, মাহফিল, সভা, সিম্পোজিয়াম, সেমিনার ইসলামের বিষয় হয়, প্রতি শুক্রবারে প্রতিটি জুমার মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব, খতিব সাহেবও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপরও আমাদের সমাজ থেকে এই সমস্ত অন্যায় দূরীভূত হচ্ছে না, এরপরও আমরা এই অন্যায়ের সাথে জড়িত আছি। যেই পরিমাণ সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ, তাফসীর এবং জুমার আলোচনা যেই পরিমাণ হয়, পৃথিবীর ইতিহাসে বিরল, বাংলাদেশে সবচেয়ে বেশি হয়।
এখন আসছে না একটা ওয়াজের মৌসুম, অনেক বক্তা আছে 4-5টা প্রোগ্রাম করে 4-5 জায়গায় যায়, আছে না? বক্তাদেরকে 1-1.5-2 বছর আগে দাওয়াত দিতে হয়, ডায়েরি বুক হয়ে যায়, বুক হয়ে যায়। এত আলোচনা হচ্ছে এই সমাজের দুর্নীতি নিয়ে, এত আলোচনা হচ্ছে সমাজের বিভিন্ন অবিচার নিয়ে, এত আলোচনা হচ্ছে হারাম নিয়ে, এরপরও মানুষ এই হারাম গুলা ছাড়ছে না, এরপরও মানুষ অন্যায় গুলা বাদ দিচ্ছে না। এর কারণ কি? জানার অভাবে নয়, জানে সবাই। এর কারণ একটাই, এ মানার অভাব রয়েছে তার মধ্যে। মানার মাধ্যমে তার অন্তর থেকে তৈরি হচ্ছে না, মানার মাধ্যমে তার অন্তর থেকে তৈরি না হওয়ার কারণে জানা সত্যই অপরাধী অন্যায় গুলা সে করতেই থাকে। আমরা বিভিন্ন অন্যায় দুর্নীতি দূর করার জন্য শাসনের ব্যবস্থা আছে না? আছে না? বিভিন্ন ফোর্স সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হচ্ছে। পুলিশ আছে রে, র্যাব আছে রে, সেনাবাহিনী আছে, আনসার, এইভাবে বিভিন্ন ফোর্স সরকার তৈরি করে দিয়েছে এই সমস্ত অন্যায় অবিচার দুর্নীতি সমাজ থেকে দূর করার জন্য, এবং সমাজটাকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করে, সম্পূর্ণ অন্যায় মুক্ত করে রাষ্ট্রটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করে দেওয়ার জন্য এই ফোর্স গুলাও আছে। মানুষও জানে, জানার পরেও করে, এই শাসন থাকার পরেও করে। করে কি করে না? চুরে চুরি করে এরে জেলে বান্ধে নেওয়া, কয়েক বছর জেল খাইতে আইছে। জেল খাইতে আই আগে আসিল সিঙ্গেল চোর, এখন হচ্ছে ডবল চোর। আছে না এমন? কারণটা কি? শাসনের ব্যবস্থাও আছে, জানাও আছে, এরপরও আমরা মানতে পারতেছি না, আমাদের মধ্যে বই তৈরি হয় না। যেই পর্যন্ত আমি নিজেকে নিজে দায়িত্বশীল না হব, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। এই যেই পর্যন্ত আমি আমার নিজ দায়িত্বে দায়িত্বশীল না হব, যেই পর্যন্ত আমার অন্তরের ভিতরে ভয় না লাগবে, সেই পর্যন্ত যত ফোর্স তৈরি করা হোক, যত শাসন ব্যবস্থা তৈরি করা হোক, যতই আমি জানতে থাকি, যতই আমাদের সামনে বয়ান করতে থাকুক হুজুররা, যতই আমরা শুনতে থাকি, কিন্তু পরিবর্তন হবে না যেই পর্যন্ত আমার মধ্যে পরিবর্তনের অবস্থান তৈরি না হবে। এখন বলবে যে হুজুর পরিবর্তনের অবস্থানটা কিভাবে হবে? দেখেন, মানুষের মধ্যে যদি 2টা জিনিস ঢুকিয়ে দেওয়া যায়, কয়টা জিনিস? খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব খুব ইম্পর্টেন্ট কথা। মানুষের মধ্যে যদি 2টি জিনিস ঢুকিয়ে দেওয়া যায়, কোনো পাহারাদার লাগবে না, কোনো ফোর্স লাগবে না, কোনো শাসন লাগবে না, জানাও লাগবে না, তত বেশি মানুষ অনায়াসেই অন্যায় থেকে, অবিচার থেকে, হারাম থেকে, জুলুম থেকে ফিরে আসবে। এর একটা হলো আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। কার ভয়? কার ভয়? কেউ যাহা দেখে না দেখে কে? কেউ যাহা শোনে না শোনে কে? তো সবকিছুতেই যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমি চলে যেতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সাগরের তলদেশে একটা পিপীলিকা কোন পাও আগে দেয়, কোন পাও পরে দেয়, এটাও আল্লাহ দেখেন। সাগরের তলদেশে যদি, সাতবক মাটির নিচে যদি আল্লাহ একটা পিপীলিকার পা দেখতে পান, তাহলে আমি অন্যায় যত অন্ধকারই করি, আমি অন্যায় আল্লাহর দৃষ্টির অগোচরে আমি করতে পারবো না। আমার মনের মধ্যে যদি থাকে আল্লাহ আমার দিকে তাকাই আছে, আল্লাহ আমার দিকে ছায়া আছে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে কোনো বাহিনী লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, বিডিআর লাগবে না, আনসার লাগবে না, শাসন লাগবে না, কোন ধরনের জানাও লাগবে না। এমনিতেই আমার অন্তর বলে দিবে, কেউ দেখে না, দেখেন একজন, উনি হচ্ছেন কে? আমি পাপটা করতে পারি না। পাপ থেকে রিটার্ন,
ফিরে আসবে। অন্তরের ভিতরে একটা ভূমিকম্পন তৈরি হবে, অন্তরের ভিতরে একটা ধাক্কা তৈরি হবে। না, আমি এটা করতে পারি না, কেউ দেখে না, একজন দেখে, উনি হচ্ছেন আমার আল্লাহ। এই ভয়টা আমাদের মধ্যে তৈরি হচ্ছে না এখন পর্যন্ত। এই বইটা তৈরি করতে গেলে, আমি বিগত সপ্তাহে আলোচনা করেছি, এই বইটা তৈরি করতে গেলে বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করতে হবে। কি করতে হবে? জিকির। আরে আপনি কারণটা উদ্ঘাটন করেন আগে। কুয়াতে বিড়াল পড়ছে, কুয়ার পানি সরায় না। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি কুয়ার পানি সরায় আর বিড়াল কুয়ার ভিতরেই থাকে, তাহলে কুয়ার পানি কি গন্ধমুক্ত হবে? পবিত্র হবে? হবে না। তাহলে আমি দেখতে হবে এই কুয়ার পানি অপবিত্র কেন হলো, কুয়ার পানি থেকে দুর্গন্ধ কেন ছড়ালো, কুয়ার ভিতর বিড়াল মরে আছে, কুয়া থেকে বিড়ালটা অপসারণ করো। বিড়ালটা অপসারণ করলেই দেখবে কুয়ার পানি পবিত্র হয়ে গেছে, গন্ধমুক্ত হয়ে গেছে। বিদ্যুতের তার আপনার গায়ে শর্ট করেছে, আমি প্রায় উদাহরণগুলো দিই। এখন আপনি যদি বলেন বিদ্যুতের তারটা হাত দিয়ে সরাই দিই, হাত দিয়ে বিদ্যুতের তার সরাইতে গেলে আগে তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছিল আপনার পায়ে, এখন আপনার হাতেও হবে কি হবে না? হবে না। তাহলে আপনার কারণটা উদ্ঘাটন করতে হবে, তার বিদ্যুৎ আসলো কিভাবে। এই বিদ্যুৎ আসার জন্য একটা সুইচ আছে, আছে কি আছে না? আছে কি আছে না? আছে। তাহলে আমি সুইচটা যদি অফ করে দিই, তাহলে বিদ্যুতে আর কারেন্ট থাকবে না। বিদ্যুতে যখন কারেন্ট থাকবে না, তখন আমার আর শর্ট হবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের আমাকে কারণ উদ্ঘাটন করতে হবে। এই কারণটাই হলো, মূল কারণটাই হইল, এই দুইটি জিনিসের অভাবেই মানুষ অন্যায় করে, অবিচার করে, পাপ করে, দুর্নীতি করে, জানার পরেও করে, জানে হারাম এরপরেও করে, জানে অন্যায় এরপরেও করে, জানে এটা ভালো না এরপরেও করে, জানে এটা অসামাজিক এরপরেও করে, জানে এটা রাষ্ট্রবিরোধী এরপরেও করে, জানার পরেও করে। এর কারণটা কি? কোন শাসন দিয়ে তাকে আটকানো যাচ্ছে না, পুলিশ, বিডিআর, আনসার, র্যাব, সেনাবাহিনী, কোনো কিছু দিয়ে তাকে শাসন করা যাচ্ছে না। এর কারণ হলো তার মধ্যে দুইটি জিনিসের অভাব রয়েছে। একটি জিনিস হলো আল্লাহর ভয় তার অন্তরে এখন তৈরি হয় নাই। আল্লাহর ভয় যখন তার অন্তরে তৈরি হয়ে যাবে, অনায়াসেই দেখবেন রিটার্ন করছে। 2 নম্বর হলো মৃত্যুর ভয়। আমি বিগত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করেছি। তাহলে আমার আল্লাহর ভয় অন্তরে তৈরি হবে কিভাবে? বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করতে হবে। বেশি বেশি করে যখন আমি আল্লাহর নামের জিকির করবো, তখন আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে তৈরি হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে হবে যে আমার আল্লাহ গাছটা কিভাবে বানালেন, এই মাছটা কিভাবে বানালেন, এই ফলটা কিভাবে তৈরি করলেন, এই ফলটা টক, এই ফলটা মিষ্টি, এটা কিভাবে হলো, কোথা থেকে আসলো, কে করলো। ওইভাবে সৃষ্টিকে নিয়ে যখন গবেষণা করে বান্দা, তখন খালিকের পরিচয় তার মধ্যে এসে যায়। যার পরিচয় যার কাছে যত বেশি, তার মহব্বত তার কাছে তত বেশি। যার পরিচয় যার কাছে যত বেশি, তার ভয়ও তার কাছে তত বেশি। ঠিক না ভাই? আমি আমার বাবাকেই ভয় করি। কেন? আমার বাবার সাথে আমার পরিচয় আছে। পরিচয় গভীর হওয়ার কারণে আমার বাবাকে মহব্বত আমি বেশি করি। পরিচয় বেশি হওয়ার কারণে আমার বাবাকে আমি ভয়ও বেশি করি। শিক্ষক ছাত্র শিক্ষককে ভয় করি। এর কারণ কি? কারণ ছাত্রের সঙ্গে শিক্ষকের পরিচয় বেশি, ছাত্রের সঙ্গে শিক্ষকের মহব্বত বেশি। এই জন্য ছাত্র শিক্ষককে মহব্বত করে বেশি, ভয় করে বেশি। তাহলে আমি আমার আল্লাহকে ভয় করব কখন? আল্লাহর পরিচয় পাবো যখন। আল্লাহর পরিচয় আমি কিভাবে পাবো? আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করলেই আল্লাহর পরিচয় পাবো। আল্লাহকে নিয়ে গবেষণা নয়। আল্লাহকে নিয়ে যারা গবেষণা করেছে তারা নাস্তিক হয়ে গেছে। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, আল্লাহকে কে বানাইলো, কিভাবে বানাইলো, আপনি কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। এইভাবে খুঁজতে 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 একবার আপনার মন বলবে যে আল্লাহ বলতে কিছু নাই। আপনি যখন আল্লাহর সৃষ্টিকে নিয়ে এইভাবে গবেষণা করবেন, গবেষণা করতে 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 খালিকের পরিচয় পেয়ে যাবেন। আপনি ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসছেন, আপনার সামনে তরকারি, বোনা তরকারি চলে আসছে। আপনি দেখেন তো ইলিশের লেজের মাছে এক মজা, পিঠের মাছে এক মজা, মাথার মাছে আরেক মজা। একই মাছের মধ্যে 3 ধরনের মজা লাগাই দিছে কে? আল্লাহ।
তাহলে ওইভাবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন গবেষণা করবেন আল্লাহর পরিচয় পাবেন। আর বান্দা যখন তার খালেকের পরিচয় পেয়ে যাবে তখন বান্দার খালেকের প্রতি মহব্বত তৈরি হবে, ভয় তৈরি হবে। খালেকের ভয় যখন বান্দার অন্তরে তৈরি হবে তখন বান্দা নিজ থেকে দায়িত্ববান হয়ে যাবে, নিজ থেকে যে শাসিত হয়ে যাবে, না আমি এই কাজটা করতে পারি না, না পৃথিবীর কেউ দেখে নেই, আল্লাহ তাকিয়ে আছে। আমি গুনাহটা হবিগঞ্জে করি নাই, হবিগঞ্জের কেউ আমাকে চেনে না, আমি ঢাকা গিয়ে করলাম গুনাহটা, আল্লাহ দেখেনি। হবিগঞ্জের মানুষের চোখে ফাঁকি দিতে পারি, কিন্তু একজনের চোখে ফাঁকি দিতে পারবো না। উনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর ভয়টা আমার ঢুকাতে হবে। আল্লাহর ভয় না ঢুকার কারণে আজকে আমরা জানি অনেক কিছু হারাম জানা সত্ত্বেও মানি না, ভয় নাই। 2 নম্বর যে ভয়টা হচ্ছে মৃত্যুর ভয়। মরণ লাগবো নি? আপনি প্রত্যেকটা কাজের সাথে যদি আপনার মনকে প্রশ্ন করেন, ওরে মন, তোর বয়স কত? তুই আসছিলে কবে? স্বাভাবিক তো তোর বাবা কত বছর বয়সে মৃত্যু হয়েছে? তোর বাবা যত বছর বয়সে মৃত্যু হয়েছে, মনে কর তোর হায়াতে তোর হায়াত যদি এত হয় তাহলে আর কত বছর বাকি আছে? তোর বাবা 60 বছর বয়সে ইন্তেকাল করেছে, তোর বয়স এখন 45। তুই মনে মনে ভাব যে আর তুই বড় জোর না 15 বছর বাঁচবি। এই বাছার পরেই তো শেষ না, আরেকটা জীবন আছে। ওই জীবনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার কথাটা যখন আপনার অন্তরের ভিতরে তৈরি হবে, আপনি নিজ থেকে দায়িত্ববান হয়ে যাবেন। এই কথাটাই কবি বলেন, मौत तो समझाएगा फिल किताबे जिंदगी, मौत तू समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हयाते मौत तेरे इब्तिदाए जिंदगी। উদাসীন মন আমার পাগল মন, তো সব সময় উদাসীন এবং পাগল। এই জীবনটা তো আমার মরণের পর আমার জীবন শেষ, ঠিক না বেটি? কিন্তু কবি বলেন, মৌত তু সমঝায়েগা ফিল ইখতিতামে জিন্দেগি, দর হায়াতে মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। এই জীবন মরণের পর তোমার জীবন শেষ হবে না, মরণের পর তোমার আসল জীবন শুরু হবে। আল্লাহ যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আসল হায়াতের জীবন তোমার শুরু হবে পরকালে। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা তো মুসাফির খানা, এই মুসাফির খানায় আমি চিরদিন থাকতে পারবো না। আসল ঠিকানা হচ্ছে আমার পরকাল, আসল ঠিকানা পরকালের দিকে আমাকে রওনা হতে হবে। আসল হায়াতের জীবন আমার পরকাল, মৃত্যুর পরে শুরু হবে। ওই জীবনের দিকে আমাকে আগাতে হবে, ওই জীবনের দিকে আমাকে পদার্পণ করতে হবে। মুসাফির তো কাহারো বাড়িতে 2-3 দিন 5 দিনের উপরে থাকতে পারে না। ঠিক তেমনি আল্লাহ যে মুসাফির অবস্থায় আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দুনিয়াতে আমি চিরদিন থাকতে পারবো না। আমার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পর আমার আসল জীবন শুরু হবে। মুসাফির হর কুজা বাশদ, অতন রায়া দমিদারদ, ছে বুলবুল হর কফস বাশদ, চমন রায়া দমিদারদ। মুসাফির যেখানেই থাকুক না কেন, তারা আসল ঠিকানার কথা ভুলে যায় না। আমরা যারা লন্ডন যাই, আমেরিকা যাই, বিভিন্ন জায়গায় ভিজিট ভিসায় যাই, যাওয়ার আগে রিটার্ন টিকিটটা আমি করে যাই। রিটার্ন টিকিটটা যখন আমার সরকার ইমিগ্রেশন দেখতে পায়, তখন ইমিগ্রেশন বুঝতে পারে ওই লোক থাকবে না, কারণ রিটার্ন টিকিট করে এসেছে। তেমনি বলেন, মুসাফির হর কুজা বাশদ, ওতন রায়া দমিদারদ, ছে বুলবুল হর কফস বাশদ, চমন রায়া দমিদারদ। মুসাফির যেখানেই থাকুক তার বাড়ির কথা ভুলে না। আপনি যেখানেই বেড়াইতে যান, 15 দিন থাকেন, 1 মাস থাকেন, লন্ডনে যান, আমেরিকা যান, হজে যান, উমরাতে যান, বারবার কথা কিন্তু ছেলের কথা মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে, বাসার কথা মনে পড়ে, মার্কেটের কথা মনে পড়ে। ঠিক তেমনি কবি বলেন, ও দুনিয়ার মুসাফির, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আসল ঠিকানা তোমার পর
পরকাল। এই মুসাফির হালতে তুমি পরকালের আসল ঠিকানার কথা ভুলে যাইও না। মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, चे बुलबुल हर कफस बाशद चमन राया दमी दारद। ए चमन से हैरान भी होगा ये खबर बुलबुल के दो, ताकि अपने जिंदगी को सुछरा कुर्बा करे। কবি বলেন, ও বুলবুল পাখি, তুমি বাগানের ভেতরে তাকিয়া বাগানের সুন্দর ফল ফুল দেখিয়া তুমি ভুলে যাও না, ওই বাগানে তো তুমি চিরদিন থাকতে পারবে না। একদিন তুমি ওই বাগান ছাড়িয়া এই বাগানকে মরুভূমি বানাইয়া তুমি দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক কবি বলেন, ও দুনিয়ার মুসাফির, দুনিয়ার ছেলের বাগান, তোমার মেয়ের বাগান, তোমার মার্কেটের বাগান, তোমার বাসার বাগান, তোমার আধিপত্যের বাগান, তোমার প্রভাবের বাগান, তোমার রাজনীতির বাগান, তোমার প্রভাব প্রতিপত্তির যশ খ্যাতির বাগান, ওই সবগুলা বাগানকে তুমি মরুভূমি বানাইয়া একদিন তুমি দুনিয়া থেকে চলে যেতে হবে। যেই দুনিয়া থেকে চলে যাবে আর কোনদিন দুনিয়ায় আসবে না। এ চমন से हरा भी होगा ये खबर बुलबुल के दो, ताकि अपने जिंदगी को सोचरा कुर्बा करे। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ए खजाना बाला खाना शान शौकत क्या हुई। তুমি কি দেখো না তোমার চোখের সামনে কত মুকুটধারী বাচ্চা চলে গেল? তুমি কি দেখো না তোমার চোখের সামনে কত আধিপত্যশীল, কত প্রভাবশালী, কত কত পাওয়ারি মানুষ তোমার চোখের সামনে থেকে চলে গেল? যারা চলে গেল তারা তো আর দুনিয়াতে আসলো না। কোথায় গেল এদের শান শৌকত? কোথায় গেল তাদের আভিজাত্য? কোথায় গেল তাদের মারহাবা? কোথায় গেল তাদের জিন্দাবাদ? আজকে দেখেন তো হাইকোর্টের মাজারের পাশে কত এমপি মন্ত্রীর লাশ পড়ে আছে। আজকে কোনো মানুষ তাদের কবরের পাশে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে না। বলার মানুষ খুবই কমই পাওয়া যায়। কিন্তু যারা দুনিয়াতে ত্যাগ স্বীকার করিয়া শাহজালাল ইয়ামানি সিলেটের মাটিতে পড়ে আছে, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট নাই, ওনার কবরের পাশে গিয়ে মানুষ বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ए खजाना बाला खाना शान शौकत क्या हुई। कुजा कारून, कुजा फिरौन, कुजा नमरूद, कुजा हामान, कुजा शौकत बादशाह है, कुजा तख्ते सुलाइमान। তুমি কি একটু দেখো না আজকে কারণ কোথায় গেল? আজকে স্বৈরাচার ফেরাউন কোথায় গেল? তুমি কি দেখো না আজকে নমরুদ কোথায় গেল? আজকে হামান কোথায় গেল? কোথায় কোথায় এদের তথ্য তাও তুমি কি দেখো না তোমার চোখের সামনে? সুলাইমান অর্ধ পৃথিবীর খলিফা ছিল, সারা পৃথিবীর খলিফা ছিল, সারা পৃথিবীর বাদশাহী ছিল। এই তখতে সুলাইমানি ছাড়িয়া কিভাবে সুলাইমান দুনিয়া থেকে চলে গেল? তুমি কি দেখো না? कैसे कैसे ताजदारो रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई। কত সুন্দরী রমণী, যেই রমণীর দিকে তাকায়া মানুষ কত আফসোস করত। যত সুন্দরী রমণীরা আজকে কোথায় গেল? যারা রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে মানুষ তাকাইতো, 80 বছরের বৃদ্ধ মানুষটাও তাকাইয়া থাকতো। এত সুন্দর করে মানুষটাকে আল্লাহ বানাইলো। কারণ পুরুষের যে আবেগ চাহিদা মহিলার প্রতি, সুন্দরী মহিলা দেখলে পুরুষের আবেগ হয়, ইচ্ছে হয়। এই সুন্দরী মহিলাগুলা কোথায় গেল? আজকে তাদের হাড় মাংস গলিয়া মাটির সঙ্গে মিশিয়া গেল। আজকে তাদের কথা কেউ স্মরণ করে না। বাস্তব না বাস্তব? বাস্তবিকতা হচ্ছে আমি দেখেছি, অনেক দেখেছি বাস্তব জীবনে। সুন্দর নেই মানুষ, তার দিকে তাকা, অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেছে, বয়স বেড়ে গেছে। যারা তার দিকে লালুপের নজর দিত, একদিন আমি বাস্তব চোখে দেখেছি, সে আমার এখানে বসে আছে, ওরাও বসে আছে, আর মাথা ঘুরিয়ে তার দিকে তাকায় না।
আমি মনে মনে চিন্তা করি, আরে সুন্দর, তোমরা তো সুন্দরের পূজারী ছিলে, সুন্দরের পাগল ছিলে। আজকে আসলে তো তোমরা ওই লোকটাকে ভালোবাসতে না, ভালোবাসতে তার সুন্দরকে। আজকে সে সুন্দর বিলীন হয়ে গেছে, সে মুমূর্ষ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন আর তার দিকে তাকাও। জিন্দগি কি মুখতসার এক খ্বাব হ্যায়, जिंदगी की मुख्तसर एक ख्वाब है, मौत तेरे ख्वाबों का ताबीर है। এই জীবনটা তোরে বাবা একটা সংক্ষিপ্ত স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার মরণ। অন্তরের ভিতরে যত স্বপ্ন জাগে, বাড়িটা বানাবো, বাসাটা বানাবো, ছেলেটাকে ডাক্তার বানাবো, ছেলেটাকে ইউরোপ পাঠাবো, মেয়েটাকে ইউরোপে বিয়ে দিব, তুমি জানতে হবে যত স্বপ্ন তোমার অন্তরে জাগে, তুমি মনে মনে ভাবতে হবে তোমার মৃত্যু অত নিকটে। কারণ তোমার এই স্বপ্নগুলার তাবিরই হচ্ছে তোমার মরণ। कैसा माना ये मुसाफिर सफर तेरा ऐ बईद, कैसा माना ये मुसाफिर सफर तेरा ऐ बईद, रंजो के दरिया में किश्ती मुझ तूफान है मजीद। ও দুনিয়ার মুসাফির, তোমরা কি সামানা কি সঞ্চয় জোগাড় করেছো? তোমার সামনেতে অনেক দীর্ঘ পথ, তোমার সামনেতে অনেক বড় রাস্তা। এই রাস্তায় এত বড় রাস্তা তোমাকে অতিক্রম করতে হবে। তোমাকে মৃত্যুর পথ অতিক্রম করতে হবে, কবরের পথ অতিক্রম করতে হবে, ফুলসারাতের পথ অতিক্রম করতে হবে, পরকালের পথ অতিক্রম করতে হবে, আসরের পথ অতিক্রম করতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার পুরাটা জীবনের হিসাব তোমাকে দিতে হবে। তুমি কি সামানা জোগাড় করেছো? ও মুসাফিরের দল, তোমার সামনে তো অনেক বড় বড় কঠিন মুসিবত, কঠিন তুফান সামনে তোমার অবস্থিত। এই জন্য এর সামানা জোগাড় না করে তুমি ওই পথে পাড়ি দিও না, ওই পথে পাড়ি। এই জন্য কবি বলেন, দুনিয়ার মানুষ যদি ওইভাবে পরকালের চিন্তা করতো, আমি তো মরে যাব, আমি তো একদিন থাকবো না, আমার কাঁধ দিয়ে আমার বাবার লাশটা আমি নামিয়ে দিয়েছি, আমার ভাইয়ের লাশটা আমি নামিয়ে দিয়েছি, আমার কাঁধে আমার স্ত্রীর লাশ নামিয়ে দিয়েছি, আমার মায়ের লাশ নামিয়ে দিয়েছি, আমার কাঁধে কত যুবকের লাশ আমি দাফন করেছি, আমি কত যুবকের জানাজার নামাজে শরীক হয়েছি, আমি কত মানুষের কত অবস্থাকে আমি দেখেছি। আমিও তো একদিন থাকবো না, আমিও তো একদিন এই দুনিয়া ছাড়িয়া চলে যাইতে হবে। এই চিন্তাটা, ওই ভয়টা যখন আপনার অন্তরের মধ্যে তৈরি হবে, বাবার ইচ্ছা করলেও আপনি পাপ করতে পারবেন না। পাপের পথে যাওয়ার পর আপনার মন বলে দিবে, ওরে মন, তুই যে তার এক হাত জায়গা বেশি আনিয়া বিল্ডিংটা তুই বানাইতে, ওই বিল্ডিং নিয়ে তুই কবরে যেতে পারবি না, ওই বিল্ডিংটা তো তুই দুনিয়াতেই রেখে যেতে হবে। এই জন্য বলতেছিলাম, দুটা বই যদি মানুষের অন্তরে ঢুকে, মানুষ পাপ থেকে ফিরবে, অন্যায় থেকে ফিরবে, অপকর্ম থেকে ফিরবে। একটা বই হলো আল্লাহর বই, আর একটা হলো মৃত্যুর বই। এই জন্য আল্লাহর বই এবং মৃত্যুর বই, আল্লাহর বই তৈরি করতে হলে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর সৃষ্টিকে দিয়ে গবেষণা করতে হবে। আর মৃত্যুর বই তৈরি করতে গেলে মৃত্যুর বই এমনি এমনিতেই তৈরি হবে না, মৃত্যুর বোরা খাওয়া করতে হবে। সকালবেলা একবার ফজরের নামাজ পড়ে চক্ষুটা বন্ধ করে 10 মিনিট মৃত্যুর মোরাকাবা করেন। রাত্রির বেলায় বিছানা যাওয়ার আগে বিছানায় শোয়া 10 মিনিট মৃত্যুর মোরাকাবা করেন। দেখেন চোখ দিয়ে অনর্গল পানি চলে আসবে। অনর্গল পানি যখন চলে আসবে, মৃত্যুর ধাক্কা, মৃত্যুর ভূমিকম্প অন্তরের ভিতরে তৈরি হয়ে যাবে। তখন আপনাকে পাপ থেকে ফেরানোর জন্য কোনো প্রশাসন লাগবে না, কোনো ফোর্স লাগবে না, বিডিআর লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, সেনাবাহিনী লাগবে না। আপনি অনায়াসেই পাপ থেকে ফিরে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার অন্যায়, অবিচার, পাপ, জুলুম, অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে আনুক। প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহ নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যা শুনেছি শোনাইছি এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত নামাজ পড়ি